সাধারণ মানুষের কাছে যাও, একটু কি তুমি টের পাও কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। মানুষের বুকে দাঁড়ি পাল্লা খুলে দাও, লাগে না জায়গায় থাকতো পক্ষ থেকে এমপি সাহেবের আগমন, এমপি সাহেবের আগমন, পক্ষ থেকে কান্নাবাসীর পক্ষ থেকে কান্নাবাসীর পক্ষ থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন এখন দেখতে পাচ্ছেন আমাদের ঝিনাইদহ হরিণাকুণ্ড 2 আসনের নবনির্বাচিত নির্বাচিত এমপি মহোদয় আলী আজম মোহাম্মদ আবু বকর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই একসাথে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে ফুল দিয়ে বরণ করে নেবেন। 1 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাভাজন সাবেক শিক্ষক আজহার আলী মাস্টার, সাথে থাকছেন শহীদুল ইসলাম মন্ডল, সাথে থাকছেন আমাদের ইয়াসিন আলী স্যার, সাথে থাকছেন আমার ভাই আব্দুল সত্তার। আমি ভাইদেরকে সময় এখন আপনি একসাথে শুভেচ্ছা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রথমে আজকের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন 1 নম্বর ওয়ার্ডের আমার ভাই আব্দুল সত্তার। আমি কোরআন তেলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই খাটে উঠার দরকার নেই। বিসমিল্লাহির রহমানির রহিম والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, এবারে আমাদের মাঝে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন 6 নম্বর গান্না ইউনিয়ন বাংলাদেশ জামাতে ইসলামের সংগ্রামী তৌহিদি জনতার নেতৃত্ব দানকারী মাওলানা ডক্টর মনোয়ার হোসেন ভাই। আমি তাকে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ইনশাআল্লাহ। সামনে থেকে ফাঁকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সেই অনেক আকাঙ্ক্ষিত গান্নাবাসীর প্রাণের স্পন্দন আমাদের নবনির্বাচিত এমপি মহোদয়
এবং তার সাথে অন্যান্য সফর সঙ্গীগণ সকলে আমাদের সামনে এসে গেছেন। আমরা এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা রাসূলের প্রতি দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আপনজনেরা, এ পর্যায়ে আমাদের এমপি সাহেবকে বরণ করে নেওয়ার পালা। ৬ নম্বর গান্না ইউনিয়নের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি আলী আজম মোহাম্মদ আবু বকর সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন গান্না ইউনিয়নের সংগঠনের পক্ষ থেকে জনাব এরশাদ আলী এবং আমির জাহাঙ্গীর মল্লিক। জনাব জাহাঙ্গীর মল্লিক। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে কুটি দুর্গাপুর ১ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এমপি সাহেবকে বরণ করে নিচ্ছেন কুটি দুর্গাপুর মাদ্রাসার সম্মানিত সাবেক শিক্ষক জনাব আজহার আলী এবং এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে ১ নম্বর ওয়ার্ড, ২ নম্বর ওয়ার্ডের শহীদের পিতা হাবেব জসিমউদ্দিনের পিতা আমাদের আছেন। নবনির্বাচিত ইউনিয়ন আমিরকে ফুলের মালা দিচ্ছেন ১ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। আচ্ছা, এইগুলো ফুলগুলো একসাথে ধরলি তো হয়, ধরে আবার দিয়ে আসলে হয়। হ্যাঁ, একবার ধরেন সব, অন্যান্য সকল নেতৃবৃন্দ একবার ধরেন। এমপি সাহেবের সাথে যারা নেতৃবৃন্দ এসেছেন সকল একবারে ধরেন। ফুল দিয়ে ১ নম্বর ওয়ার্ডের আপনার দিতে বলছে না তো, একবারে ধরেন বলছে। ঘোরায় ধরেন শোলমারি বাজার সোজাবারে ধরেন। পক্ষ থেকে এমপি সাহেবকে বরণ করে নিচ্ছেন জাহাঙ্গীর ভাই ধরেন। জনাব দাউদ জব্বার। জনাব দাউদ জব্বার। পিছনে লোকজন আছে আমাদের। আপনারা ফাঁকা হন, মঞ্চ ফাঁকা করেন। বেশি লোক 3 থেকে 5 জন, 3 থেকে 5 জনের। এখন আমাদের এই 2 নম্বর ওয়ার্ডের পরিচিত পিতা হাফেজ জসিমউদ্দিনের শহীদ জসিমউদ্দিনের পিতাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের নবনির্বাচিত এমপি জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর। জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বরণ করার পর্ব শেষ করলাম। এখন আমাদের সামনে নবনির্বাচিত এমপি জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর। আমরা অনেক প্রত্যাশা এবং আশা দাবি রেখে আমরা অনেক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। এই বিজয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পর্যায়ে গান্না ইউনিয়নের ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার জন্য তিনি আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, সে ব্যাপারে আপনাদেরকে এখন আশ্বস্ত করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলমগীর ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। শহীদ আবু হুরায়রা ও জসিমউদ্দিনের স্মৃতি বিজড়িত অঞ্চল শৈলমারি বাজার এলাকা কর্তৃক আয়োজিত আজকের এই সম্বোধনা সভার সম্মানিত সভাপতি, সঞ্চালক, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমবেত ভাই সব,
সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা যেভাবে আমাকে সুরের ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, এর প্রতিদানের ভাষা আমার পক্ষ থেকে জানানো সম্ভব নয়। অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা আপনারা প্রদর্শন করেছেন ফুল দেওয়ার মাধ্যমে। সম্মানিত ভাই সব, আমার পক্ষ থেকেও আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সম্মানিত ভাই সব, নির্বাচিত হওয়ার পর আমাদের কিছু কাজ আছে। নির্বাচনের পূর্বে আমি অনেক কথা বলেছি। দোয়া করবেন আমি যেন জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো এক এক করে বাস্তবায়ন করতে পারি। সম্মানিত ভাই সাহেব, বিশেষ করে আমি দুর্নীতির বিরুদ্ধে সব জায়গায় কথা বলেছি। এখন দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত অবস্থায় শান্তি শৃঙ্খলার সাথে আপনারা সহ অবস্থান করবেন সব জায়গায় ইনশাআল্লাহ। সামাজিকভাবে মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে। আমাদের গ্রামীণ সামাজিক পরিবেশে অনেক কন্দল হয়। আমি এখন থেকে প্রত্যাশা করব আপনারা এগুলো ভুলে যান। আমার পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা, যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেন নাই, সবারই প্রতিনিধি আমি। অতএব আমি কাউকেই বাঁকা দৃষ্টিতে দেখব না, সবাইকে সমান দৃষ্টিতে দেখবো। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সবারই সৃষ্টি করতে আল্লাহ। আইনের দৃষ্টিতে সবাই সমান। All men are created equal in the eye of law, in the eye of Allah. আইনের দৃষ্টিতে হোক আর আল্লাহর দৃষ্টিতে হোক, মানুষ কিন্তু সবাই সমান। এই যে সূর্যের যে তাপ, আলো, কারোর জন্য বেশি, কারোর জন্য কম আল্লাহ দেন নাকি? এই যে বাতাস, এই যে আলো, অন্যান্য প্রাকৃতিক যে জিনিসগুলো আছে, কারোর জন্য কম বেশি দেন নাকি? না, সবাই সমান। আপনারা আমাকেও সেরকম ভাবে পাবে ইনশাআল্লাহ। অতএব আপনারা শান্তি শৃঙ্খলার সাথে আপনারা বসবাস করবেন। কোন সদস্য যেন বাড়াবাড়ি না করে। কেউ হুমকি দেয়, এটা অনুচিত। মানে সামাজিক ব্যাধির ক্ষেত্রে সবচেয়ে বড় রোগ হইল হুমকি দেওয়া। তুমি ভোট দিলে কেন অমুক জায়গায়? আর ভোট দিয়ে তো স্বাধীনতা রয়েছে, প্রত্যেক ভোটটা গোপন হয় কেন? স্বাধীনভাবে মত প্রকাশ করবে। তুমি অমুক জায়গায় ভোট দিলে কেন, এটা বলার অধিকার নেই। যে এটা বলে, এটা অধিকার ক্ষুণ্ণ করে, বোঝা দরকার। আমাদের সামাজিক পরিবেশে মানুষরা বোঝেই। আপনি যে কথাটা বলছেন, আপনি কত বড় অপরাধিতা নিজেকে চিন্তা করে দেখেছেন? একথা বলার অধিকার নেই। প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার মত প্রকাশে, তার ভোট দেওয়ার, তার চলাফেরা করার, তার কথাবার্তা বলার। অতএব আপনারা যারা অধিকার ক্ষুণ্ণ করবেন, তার জন্য তো আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, কোর্ট কাছারি আছে। আমি সবাইকে বলবো, আমাদের সমাজে তো মানুষ হয়তো আইন কানুন নিয়ম কানুন জানেও না। না জানা অবস্থায় হঠাৎ করে একজনের আক্রমণ করাটাও ঠিক না, জানতে হবে। সে হিন্দু হোক আর মুসলমান হোক, উঁচু হোক আর নিচু হোক, সবাই দেশের নাগরিক, সবার জন্য আইন আছে, সবার অধিকার আছে। একে অপরের অধিকারের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকতে হবে। বড়রা ছোটদের স্নেহ করবে, ছোটরা বড়দের শ্রদ্ধা করবে। তা নাহলে সমাজ কি সে মানুষ মিলেমিশে বসবাস করতে পারবে? না। অতএব আমি আহ্বান জানাবো, আপনারা শান্তিপূর্ণ সহ অবস্থান করবেন। যদি কেউ বাড়াবাড়ি করে, আপনাদের ভিতরে মাতব্বর আছে, সমাজপতিরা আছে, মাথাওয়ালা লোক আছে, তারা বসে সমাধান করে আলাপ আলোচনা করে। বাজারে, স্ট্যান্ডের চায়ের দোকানে চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজি কেন করবে? কাজ করে খেতে হবে।
যারা চাঁদাবাজি খান, কাজ পান না, আমার সাথে যোগাযোগ করে আপনাদের কাজ দেওয়া হবে। চাঁদাবাজি করে খাওয়া যাবে না, কাজ করে খাতে হবে। ঠিক আছে তো? অন্যায় কাজ করা যাবে না। এটা মাদকতার সাথে অনেক জড়িত। আজকে মল্লিক কাজ 2 দিন, অতএব এই সমস্ত স্মরণ করেই চলা দরকার। তো আমি আহ্বান জানাবো যে আপনারা নিজেরা মিলেমিশে থাকবেন। যদি কেউ বাড়াবাড়ি করে নিজেরাই সমাধান করার চেষ্টা করবে। এরপরও যে বাড়াবাড়ি করে তার জন্য আইন আদালত আছে। একটা সমাজে গন্ডগোল বাধায় কয়জন লোক, বেশি না, 2-4 জন লোক, ওদের চিহ্নিত করে ফেলবেন। ওদের বলবেন যে আপনারা কি সমাজে অশান্তি সৃষ্টি করতে চান? এই কয়েকজন লোকের জন্য সবাই মিলে প্রতিরোধ করবো আপনার ভিতরে। তাহলে অন্যায় কাজ করার সুযোগ পাবে না। যারা অন্যায়কারী এদের চিহ্নিত করে ফেলবেন, এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবেন। এরপরও যদি না মানে, না ঠিকভাবে না চলে, আইনের আওতায় নিয়ে আসবে। ঠিক আছে? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারো অধিকার নেই। সবাই মিলেমিশে থাকবেন, ভালো থাকুন, আর আমার জন্য দোয়া করুন। আমি আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে জনগণের কাছে অনেক কথা বলেছি আমি। কাজ শুরু হবে, উন্নয়নমূলক কাজ শুরু হবে, স্কুল কলেজ এর বিল্ডিং, রাস্তা, সব কাজই হবে আস্তে আস্তে, পর্যায়ক্রমে হবে। আপনারা ধরে ধারণ করেন, এটা কাজ চলছে। কোন অন্যায়ের প্রশ্রয় আমরা দেব না। আমরা নিজেরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতেও দেব না। অন্যায় ভাবে বাড়াবাড়ি আমরা সহ্য করব না। তাই বলে আমাদের জামাতের করে বলবো যে এমপি তো আমাদের এখন আমরা 2 খা মেরে দিই না। আমার কর্মী হলেও অন্যায় করলে সে শাস্তি পাবে। অন্যায়কারী সে কোন দলের দেখা হবে না। সবাই আইনের অধিকার পাওয়ার সবারই অধিকার আছে, সমান অধিকার পাবে আইনের দৃষ্টিতে। অতএব আমি আর কথা বলাচ্ছি না। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সকলের সুন্দর জীবন কামনা করে, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার কথা এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে এমপি সাহেব আমাদের 1 নম্বর ওয়ার্ডের শহীদ আবু হুরায়রার ছেলেকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা সামনের দিকে অগ্রসর হব। আমাদের পরবর্তী প্রোগ্রাম আমাদের কাবাডি দেওয়া হবে। মোটরসাইকেল গুলো এমপি সাহেবের পেছনে থাকবে, মোটরসাইকেল।